রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা জেনেই গেছেন। আমার এই প্রতিবেদনে কিছুটা দেরি হলো, তার কারণ হচ্ছে এই মাত্র আলিপুর আদালত থেকে ফিরলাম। আমার আগের প্রতিবেদনে আমি কোর্ট থেকে আপনাদের জানিয়েছিলাম যে কিভাবে কলকাতা পুলিশ যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে 2.5 বছর পর মিথ্যা মামলা সাজাতে না পেরে পালিয়ে গেছিল। সেই কলকাতা পুলিশের যে সমস্ত অফিসাররা জড়িত ছিলেন তাদের কাউকে আমি ছাড়বো না। আদালতে মামলা আজকে প্রথমে শুরু হয়ে গেল। পরপর কি হচ্ছে আমি আপনাদের জানাবো। আগেই বলেছি এই পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে। শুধু রাজ্য সরকারের পরিবর্তন নয়, রাজ্য সরকারের যেমন পরিবর্তন চাই, পুরো এই পুলিশের সিস্টেম চেঞ্জ করতে হবে, যেটা কোনো রাজনৈতিক দল করবে না, আপনাকে এবং আমাকে করতে হবে। সাধারণ মানুষ এগিয়ে না এলে এই সিস্টেম চেঞ্জ করা যাবে না। নেতা আসবে, নেতা যাবে, মানুষ জাগ্রত না হলে, মানুষ জেগে না উঠলে এই পুলিশকে ঠিক পথে সোজা রাস্তায় আনা যাবে না। তারা সিপিএম নেতাকে ধরে নেবে, তৃণমূল নেতাকে ধরে নেবে, কংগ্রেস নেতাকে ধরে নেবে, বিজেপি নেতাকে ধরে নেবে এবং সাধারণ মানুষের উপর খবরদারি চালাবে। পুলিশ সিস্টেমকে যদি ঠিক করতে হয় তাহলে আমাকে এবং আপনাকে এগিয়ে আসতে হবে। আমি সেই কাজটা শুরু করে দিয়েছি। আমার বিরুদ্ধে যে সমস্ত পুলিশ কর্মীরা, অফিসাররা মিথ্যা মামলা করে 2.5 বছর পর সেই মামলা সাজাতে না পেরে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে, তাদেরকে কিন্তু আমি ছাড়বো না। এবং এরপর এই রাজ্যে যে সমস্ত পুলিশ অফিসার মিথ্যা মামলা করে ধরা পড়ে যাবে, 1 বছর 2 বছর পর মিথ্যা মামলা ফেলে দিয়ে পালিয়ে যাবে, তাদের প্রত্যেককে এইভাবেই আমি সামাজিক স্তরে দেখে নেব। আমি মিথ্যা মামলা যারা করবে তাদের বিপদ নাচ্ছে, একেবারে তৈরি থাকুন। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়ে গেল, প্রাণঘাতী হামলা। যে কোনো রকম ভাবে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, তার কনভয়ে যে সমস্ত বিজেপির নেতা কর্মীরা ছিলেন, যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটে যেতে পারত। শুধু শুভেন্দু অধিকারী বা বিজেপির গাড়ির কনভয়ে হামলা এমনটাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা শুভেন্দু অধিকারীর কনভয়ে ছিলেন তাদের গাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হলো। কি ভাবছেন শুধু শুভেন্দু অধিকারীর উপরে হামলা? এই হামলা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করালেন, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে দিয়ে এই হামলাটা করিয়েছেন। কেন করিয়েছেন? তার কারণ হচ্ছে আপনারা জানেন ভালো করে, যে কোনো যুদ্ধে নামতে গেলেই একেবারে আগে প্রধান সেনাপতিকে টার্গেট করতে হবে। আপনি যদি প্রধান সেনাপতিকে টার্গেট করেন, বাকি যারা সেনা তারা এমনি ভয় পেয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চালটা চেলেছেন, এমনটাই বিজেপির মত। উদয়ন গুহকে দিয়ে এই কাজটা করিয়েছেন, এমনটাই বিজেপির অভিযোগ, যে শুভেন্দু অধিকারীকে যদি অ্যাটাক করতে পারি তাহলে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যাবে, দেখো ভাই, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া শুভেন্দু অধিকারীকেও তৃণমূলের কর্মী সমর্থকরা তার কনভয়েও হামলা করতে পারে। তাহলে সাধারণ যারা বিজেপির কর্মী সমর্থক, যারা একেবারে গ্রাম লেভেলে বা বুথ লেভেলে থাকে, তাদেরকে আমরা কি করতে পারি? এটা একটা পরিষ্কার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে দিয়ে দিলেন, এমনটাই বিজেপি নেতাদের অভিযোগ। চলুন আগে দেখে নি আজকে কোচবিহারে কি হলো। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, গাড়ির কাঁচ ভাঙলো, প্রত্যেকটা গাড়ি ভাঙচুর করা হলো, পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, তৃণমূলের পতাকা এবং কালো পতাকা নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখালো, হামলা করলো। ভয়ঙ্কর ব্যাপার। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া একজন মন্ত্রীর সমতুল্য পদমর্যাদার একজন বিরোধী নেতার কনভয়ে হামলা হয়ে যাচ্ছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে। 12:35 নাগাদ কোচবিহারের এই যে খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই একেবারে তৃণমূল কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়লো। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির, এবং সেটাতেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে যেতে হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল হবে, কর্মসূচি হবে, সেখানেও তৃণমূল কর্মীরা এরকম ভাবে ঝাঁপিয়ে পড়লো, ভাঙচুর করলো। একেবারে আইন প্রশাসন যে একেবারেই নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমলে, সেটা আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল। কিছু দৃশ্য দেখুন, ভালো করে দেখুন এই রাজ্যে ঠিক কি অবস্থা।
মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পারুন না পারুন এরকমের দুষ্কৃতী বাহিনী প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৈরি করে দিয়েছেন। এই দুষ্কৃতীরা কিছুই করবে না, শুধু এই রকমের ঝুট ঝামেলা করবে, হামলা করবে। এরা কেউ ভাতা পেয়ে সন্তুষ্ট, কেউ কোনো কাজের বরাত পেয়ে সন্তুষ্ট। এই সিস্টেমের পুরো চেঞ্জ করতে হবে। এই রাজ্যের বিরোধী দলের নেতাকে কথা বলতে দেবো না, তাকে মিছিল করতে দেবো না, তার মিছিলের কর্মসূচির অনুমতি দেবো না, তাকে এরকম ভাবে হ্যাকেল করব, তার কনভয় ভাঙচুর করব। এই সিস্টেমটার পরিবর্তন চাই। এই সিস্টেম কংগ্রেস আমলে বামেরা দেখেছে, এই সিস্টেম সিপিএম আমলে তৃণমূল দেখেছে, এই সিস্টেম তৃণমূল আমলে বিজেপি দেখছে। কোনো পরিবর্তন হয়নি। এই বলেছিলাম না, পুরো পরিবর্তন চাই। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার কনভয়ে সমস্ত গাড়ি লক্ষ্য করে ইট পাথর বড় বড় একেবারে লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করার জন্যই তৃণমূলের কর্মী সমর্থকরা জড়া হয়েছিলেন এই খাগড়াবাড়ি এলাকায়। বলা হচ্ছে উদয়ন গুহর নেতৃত্বেই এই হামলা চালানো হয়। শুভেন্দু অধিকারী এমনটাই অভিযোগ করছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, গভর্নর এবং ডিজিপি কে লিখিত জানিয়েছিলাম, তারা কিছু করেননি। এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে। এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন, তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই, একবারে পরিষ্কার কথা। সেই কারণে আমার 3 কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে, কখনো রেল স্টেশনে, কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন। আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল, আমার এবং নিশিতের, তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ওরা যা পারে করুক। এবং যেভাবে আমার পাশের কাঁচটায় বাঁশ নয়, মোটা মোটা কাঠের বাটাম, যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না, সেগুলো দিয়ে ধপাধপ মেরেছে। ডবল লেয়ারের বুলেট প্রুফ কাঁচ ছিল বলে ফিজিক্যালি ইনজোর্ড হয়নি, কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাঁচটা পাথর ছুঁড়ে ভেঙেছে। উদয়ন গুহর নেতৃত্বে হয়েছে। এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় 2021 সালে একাধিক বিজেপি কর্মী হিন্দু মানুষকে খুন করার দায়ে অভিযুক্ত। এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল। আজকে জুডিশিয়ারি বলুন, তদন্তকারী সংস্থা বলুন, পুলিশ বলুন, তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, যিনি 2,33,27,000 মানুষকে রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রান্ত হতে হলো। এবং কনভয়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং যারা ছিল তার 90% কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা। কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন পুলিশ কি করছে। আইন শৃঙ্খলা থাকবে কেন? আইন শৃঙ্খলা তো থাকতে পারে না। অতএব আমি এসপি যে টাইম কোর্ট দিয়েছে, যাব, ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব, তারপরে আমার দিক থেকে যা করার আমি করব। আমি এর শেষ দেখে ছাড়বো, এইটুকু। কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন, একেবারে পরিষ্কার বোঝা যায় যে রাজ্যের বিরোধী দল নেতা যিনি মন্ত্রীর সমমর্যাদা পান, তাতে পুলিশের নিরাপত্তার গাফিলতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাকর্মীদের দিয়ে এরকম ভাবে হামলা করাবেন বলেই পুলিশি নিরাপত্তার গাফিলতি রয়েছে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক মজুমদার ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, বিক্ষোভ শুরু হবে গোটা রাজ্য জুড়ে। বিরোধী দল নেতার গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গেছে, জেলাতেও শুরু হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধি করে উদয়ন গুহকে দিয়ে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা করিয়ে দিলেন। তার কারণ হচ্ছে এই রাজ্যের প্রতিটি বিজেপির কর্মী সমর্থককে বার্তা দেওয়া হলো, দেখো ভাই, জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়ার কনভয়ে হামলা হয়ে গেল, তোমরা তো কোন ছাড়। ভোট এসে গেছে,
তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এরকম অপকৃষ্টি অপকাজ শুরু হয়ে গেছে। তারা এরকম আক্রমণ করবে, ঝাঁপিয়ে পড়বে। এটা ভারতবর্ষের, বিশ্বাস করুন, কোনো রাজ্যে হয় না। এই ভারতবর্ষের এই রকমের নোংরা সংস্কৃতি, যেটা কংগ্রেস আমলে কংগ্রেস করেছে, সিপিএম আমলে সিপিএম করেছে, তৃণমূল আমলে তৃণমূল করছে, এই সংস্কৃতি গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, কোনো রাজ্যে নেই, কোথাও পাবেন না। একটা রাজ্যের উদাহরণ দিন যে ভোটের আগে ভোটের সময় এই ধরনের অরাজকতা চলে পুলিশ প্রশাসনের সামনে। পুলিশ প্রশাসন এইভাবে দলদাস হয়ে থাকলে আমাদের রাজ্যে এইভাবেই জিনিস দেখতে হবে। যতক্ষণ না পুলিশ প্রশাসনকে আমরা চেঞ্জ করতে পারবো, সিস্টেমের চেঞ্জ করতে পারবো, এই রাজ্যে বদল আনতে পারবো, ততদিন এই দৃশ্যগুলো দেখতে হবে। রাজনৈতিক নেতা নেত্রীরা এই রকমের নোংরামি করেই যাবেন এবং সেটা আমরা আমাদের রাজ্যে দেখতে হবে। এটা কোথায় গেল পশ্চিমবঙ্গের সেই সংস্কৃতি? বাঙালি বাঙালি করে সংস্কৃতি বলে অনেকে লাভালাভি করছেন। পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা এখন এরকম দুষ্কৃতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে। কি বলবেন আপনারা? যত ভোট আসবে এই দৃশ্য তত দেখতে থাকবো, তত চটিচাটা দলদাস পুলিশ এই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা কর্মীকে করার সুযোগ দেবে। পুলিশের গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে, তাতে কি এসে গেল? আপনার আমার টাকায় গাড়িগুলো কেনা, ভাঙচুর হয়ে গেল, তাতে কি এসে গেল? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।